আমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম তার প্রমাণ কি? সবাই মুখস্থ করে নেবেন। কয়টা বললাম? চারটা। কয়টা? এক, আল্লাহ তাআলার অস্তিত্ব মানা। কি মানা? এক, আল্লাহ তাআলার অস্তিত্ব। দুই, আল্লাহ তাআলার গুণাবলী মানা। তিন, আল্লাহ তাআলার আইন মানা। কি মানা? চার, আল্লাহ তাআলার ক্ষমতা মানা। কয়টা? এই চারটা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন। আর যদি এই চারটা বিষয় আপনি না মানেন তাহলে আপনি কি আল্লাহর প্রতি ঈমান? তাহলে আবার একটু বলি কেমন? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কয়টা ব্যাখ্যা? কথা বলেন। কয়টা ব্যাখ্যা? এক, কি মানা? আল্লাহর অস্তিত্ব মানা। কি মানা? আল্লাহর অস্তিত্ব নাই। ওর কথা বলেন না। আল্লাহর অস্তিত্ব নাই? আছেন? আল্লাহ কি একজন আছেন? বুঝা যায়? তাহলে এক, আল্লাহ তাআলার অস্তিত্ব মানা। দুই, আল্লাহ তাআলার গুণাবলী মানা। তিন, আল্লাহ তাআলার আইন মানা। চার, আল্লাহ তাআলার ক্ষমতা মানা। যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, তাহলে তাকে এই ঈমান আনার ব্যাখ্যার যে চারটা শব্দ, এই চারটা তাকে মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই চারটাই একজন ব্যক্তির ভিতরে থাকতে হবে। কোন একটা যদি কম থাকে তাহলে সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। এখন আমি আপনি আল্লাহ তাআলার কি অস্তিত্ব মানি? কথা বলেন। আমি আপনি কি আল্লাহ তাআলার অস্তিত্ব মানি? হ্যাঁ? এক আল্লাহ তাআলা আছেন, এটা কি মনে করেন সবাই? এ আমনে যেরকম মনে করেন এক আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, ঠিক কাফের মুশরিকরা তাদেরকেও জিজ্ঞাসা করেন, তারাও মানে। কথা লাগলো নি ফেস? ওর কথা বুঝুন না। বললেন হুজুর ব্যাখ্যা চারটা। প্রথমটায় আমরাও মানি, এরাও। তাহলে তো ভিতরে বুঝলো আবার দেন। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব মানা, এটা কারা মানে? আমরা যেরকম মানি, কাফের মুশরিক যারা ইহুদি তারাও কি মানে? আল্লাহ তাআলার অস্তিত্ব মানে। এক আল্লাহ আছে তারাও মানে। তারা হয়তো বা অন্য নাম বলে। ওর কথা কন না। যারা এখানে মুরব্বী আছেন, ৬০-এর ঊর্ধ্বে বয়স আছে, তারা ইহুদির সাথে, অনেক ইহুদি সন্তের সাথে সম্পর্ক আছে না নাই? তাহলে তাদের কাছে যদি আপনি বলেন, তারা কিন্তু আল্লাহ তাআলাকে মানে। আমগো বিবিরাট একজন আছে, হুমিও ডাক্তার। আপনি ওনার কাছে যাই যদি ওষুধ আনতে যান, কেউ যদি ওনাকে সাধারণত না চিনে, উনি কি, ওনার থেকে ওষুধ লওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আসা পর্যন্ত কেউ বুঝবেন না উনি যে হিন্দু। ওর কথা কন না। আছে না নাই? ফবল ডাক্তারের জামাই সুজিত দা, উনি কথা বলার সময় এমন ভাবে কথা বলবে আপনার কাছে মনে হবে উনি মুসলমান। কারণ উনি দেওয়ার সময় আল্লাহর নাম লই দেয়। ওর কথা কন না। দেওয়ার সময় আল্লাহর নাম লই দেয়। এমন খেয়ে আপনারা কইব যে আল্লাহ মাফ করব। সব কথা ওনার আল্লাহর নাম থাকে। এভাবে আপনি সকল হিন্দুদের সাথে আলোচনা করে দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন যে এক আল্লাহ তাআলার অস্তিত্ব তারাও মানে। তাহলে আমরাও মানি, তারাও। তাদের সাথে আমাদের পার্থক্য হওয়া লাগবে না লাগবে না? ওর কথা বলেন না। তাদের সাথে আমাদের পার্থক্য হওয়া লাগবে না লাগবে না? এবার একটা আমাদের দলিল দিই। বলো হুজুর তারাও যে মানে, একটা দলিল তো আমরা দেওয়ার লাগবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। নবী হে, আপনি যারা আজকে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন আমার অস্তিত্ব সম্পর্কে। কে বানালো এই আসমান, কে বানালো জমিন, আর এই আসমান জমিনের কে দায়িত্ব পালন করেন? দেখবেন তারা এক বাক্যে আপনাকে জবাব দিবে।
এই সকল কিছু সব কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ। কে পরিচালনা করেন? লামে তাকিদ নুনে সকাইলা, তারা তাকিদ দিয়ে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ বানায়। ওর কথা বলেন না কেন? এই আসমান জমিন কে বানাইছে, কে পরিচালনা করতেছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা কি জবাব দিবে? অবশ্যই। শুধু আল্লাহ বানাবি যেন কইতো না, তারা অবশ্যই লাগাইবে, নিশ্চয় আল্লাহ করেন। তাহলে এটা এই কথা কইল কে? আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যারা আজকে আমাকে অস্বীকার করে তারাও আমার অস্তিত্বটা স্বীকার করে। তাহলে তাদের সাথে আমাদের একটু কি হওয়া লাগবে গো? পার্থক্য হওয়া লাগবে না? লাগবে না? কারণ প্রথমটা তারাও মানে, আমরাও মানি। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী মানা। আমি আপনি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কোনো গুণ নাই। ওর কথা কন না? আল্লাহর কোনো গুণ নাই না? আছে? আসেনি গো? শুধু গুণ আছে না গুণে ভরা? ওর কথা কন নাকি? গুণ আছে না গুণে? আমি আপনি এমন আল্লাহ তাআলার ইবাদত করি যিনি গুণে ভরা। এমন আল্লাহর ইবাদত করা দরকার নাই যে আল্লাহর কোনো গুণ নাই। আমি আপনি এমন আল্লাহর গুণ ইবাদত করি, গুণগান গাই, তাকে সেজদা করি যে আল্লাহ তাআলার অনেকগুলো লক্ষ কোটি কোটি গুণ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে কয়েকটা উদাহরণ হলো। 1 নাম্বার উদাহরণ হচ্ছে রিজিক দাতা কে? আমাদের। তোর কথা কন না? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে খাওয়াই কে? এখানে অনেকেই নৌকার মাঝি আছেন। যখন যেই দিন ভালো মাছ পান, উনি বললেন আজকে আমাদের জালটা খুব ভালো থাকায় এত মাছ পাইছি। ওর কথা কন না? কথা কেন? একটা সাধারণ কথা না? হ্যাঁ, মাছ দিছেন কে? প্রশংসা করলেন কার? ইমান আসেনি গো? ইমান আছে? হ্যাঁ, আমরা ছোট্ট অনেক সময় হাসির ছলে বলি বা একটা কথা বলে ফেলি। কেউ একজন পড়ে যাওয়ার সময় যখন পড়ে না পাই দাঁড়াই যা, তখন কি কই? আয় না ধরলে তুই হয়ে যেতি। ওর এরকম কথা কই এলেন না আপনারা? আপনারা এরকম কথা কন না? এরা আয় না, যদি না ধরতাম তুই হয়ে যেতি। কিন্তু আপনি হাতও লাগান নাই। কথাটা কিন্তু বলছেন, কিন্তু কি করি? দুষ্টামি করি। কিন্তু কথাটা শিরক। বাঁচাইছেন কে? ওর কথা কন না? ওই ব্যক্তি পড়ে যাওয়ার সময় বাঁচাইছেন কে? তাহলে যে আল্লাহ তাআলা বাঁচাইতেন, এখন বলতেছেন কে? আমি না। ওর কথা কন না? আমি না ধরলে তুমি পড়ে যাইতা। এই কথাটা যে বললেন, এই কথাটার দ্বারা আপনি হয়তো দুষ্টামি করে কইছেন, কিন্তু এই কথাটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। কারণ বাঁচানোওয়ালা কে? এজন্য আমাদেরকে একমাত্র খাওয়ায় আল্লাহ, নাকি? আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু অনেকে যে সিলেটে যান, ইমান আসেনি গো? ওর কথা বলেন না কেন? ইমান থাকবে। মানুষ এমন কপাল পোড়া, যার কাছে সন্তানের জন্য যায় তিনি জীবনে বিয়ে করেন নাই। হযরত শাহজালাল বিয়ে করছেন নি? ওর কথা কন না কা? তাহলে তার কাছে যে অনেকে সন্তান চান, সন্তান চাইতে হবে কার কাছে? ওর কথা বলেন। সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই গুণ আর কার আছে আল্লাহ ছাড়া? যে ব্যক্তির সন্তান হয় না, এই পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার কেউ কি পারছে আজ পর্যন্ত তাকে একজন সন্তান দিতে? আর যার সন্তান হইতেছে, তার এই পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ঔষধ কি আজ পর্যন্ত পারছে তার সন্তান হওয়া বন্ধ করতে? তাহলে সন্তান দেওয়ার একমাত্র কার ক্ষমতা? কার? এই গুণ আল্লাহ ছাড়া আর কজনের আছে? তাহলে যারা বাবার কাছে চান,
তাদের ইমান থাকবো নি গো? প্রিয় ভাইরা, এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। সেজদার, আমরা যে সেজদা করতেছি, নামাজ পড়তেছি, কপাল ঠেকাচ্ছি, এই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? তো যারা মাঝে মাঝে গিয়ে মাজারে সেজদা দেন তাদের ইমান আছে নি গো? যারা বাবার পায়ে যে সেজদা দেন তাদের ইমান আছে নি গো? তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীতে, এই দুনিয়াতে যে অনেক ইমানদার নামদারি দেখা যায়, শুরুতে মুরুতে যদিও ইমান হয় কিন্তু সে একজন টাটকা বেঈমান, সে একজন মুশরিক। কারণ সেজদা এই কপালের মালিক একমাত্র কে? এই কপালের মালিককে একমাত্র কে? আপনি যে মাজারে গিয়ে যে সেজদা দিলেন, আপনার ইমান আছে? থাকবে? প্রিয় ভাইয়েরা, যারা এই সকল কাজগুলো করতেছি আমরা, তাদের ইমান নাই। মনে করতেছেন ইমান আছে? আমার নিজের চোখে দেখা কিছু বাস্তব ঘটনা আমি দেখেছি। ছোটবেলায় যখন 6, 7, 8-এ পড়ি, তখন আমি আমার মামার সাথে ছিলাম। আমার মামা ধরে ধরে আমাকে চট্টগ্রামের সকল মাজারে নিয়ে যেতেন। আমি ওনার একমাত্র আদরের ভাগ্না। এভাবে আমাকে হযরত শাহজালাল শাহপরান মাজার পর্যন্ত নিছে। সব মাজারে নিয়ে আমার মামা আমার বলতো যে, ভাগ্না নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। এখন মামা কয়, এখন তো মামার ইয়ারে করা যায় না, আমি আস্তে মসজিদে যাই নামাজ পড়তাম। ওর কথা কন না কা? কারণ আমার সেজদা পাইতে হবে কোথায়? এই মাজারে নয়। এখনো অনেক মুশরিককে দেখি, নিজের চোখে দেখতেছি, সে আমাদের মতো এরকম ব্যক্তিদের পিছনে নামাজ পড়ে না। সে তার নামাজ, তার ইয়াকিন একমাত্র তার কি সে মনে করে সে মাজারে যখন নামাজ পড়ে তার নামাজ কবুল হবে। সে দোকানে বসে থাকে, সে মসজিদে যায় না। মসজিদে এসা নামাজ ছড়ে, সে দোকানে বসে থাকে। নামাজ শেষ হইলে এবার সে যায় একাকী জামাত করে। কারণ কি? এই যারা নামাজ পড়ায় তারা মাজারের সাথে সম্পর্ক নেই, তারা কোন পীরের সাথে সম্পর্ক। তাহলে এই ব্যক্তির ইমান আসেনি গো? ওর কথা কন না কা? এই ব্যক্তির দাড়ি আসেনি, টুপি আসেনি। তোর দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাঞ্জাবি পরে, তার মানে লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা অনেক বেঈমানও। আমার প্রিয় ভাইয়ার, আল্লাহ তাআলার সকল গুণ আমাকে মানতে হবে। এরপরে বাকি কথাগুলো সহজ সংক্ষিপ্ত করে দিব যেহেতু সময় কম। 3 নম্বর হলো আল্লাহ তাআলার আইন মানা। কি মানা গো? আল্লাহর আইন মানা। যদি এই কথাটা বলি তাহলে পবিত্র কোরআনের বা থেকে শুরু করে একদম সিন পর্যন্ত যত আয়াত, যত শব্দ, যত অক্ষর, যত নুক্তা, যত জবর, যত পেশ, যত ওয়াকফ এবং যতগুলো সূরা আছে, সবটা মানার নাম ঈমান। কথা বলেন, সবটা মানার নাম কি? এখান থেকে কেউ একজন যদি একটা হরফ অস্বীকার করে তার ঈমান থাকবে? কেউ যদি একটা নোক্তা অস্বীকার করে তার ঈমান থাকবে? কেউ যদি এখান থেকে একটা আয়াত অস্বীকার করে তার ঈমান থাকবে? এখন বাংলাদেশে এই পবিত্র কোরআনের শত শত আয়াত অস্বীকার করার মতো ব্যক্তি রয়েছে, তাহলে তাকে কিভাবে আপনি ঈমানদার বলবেন? আল্লাহ তাআলার একটা আইন, আল্লাহ তাআলার একটা আইন হচ্ছে পিতা মাতার যে সম্পত্তিটা, পিতার সম্পত্তির মধ্যে ছেলে পাবে অর্ধেক, মেয়ে পাবে কি তার অর্ধেক, নাকি? অর্থাৎ 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা। এই আদেশটা কার? এখন বর্তমানে অনেকে যে সেটাকে বলতেছে সেটা মেয়েদের প্রতি জুলুম করেছে। এই আইনটা যারা মানে না তারা কি বুঝেন না কথায়? যারা এই আইনের মধ্যে হাত দেয় তারা কি? তারা কি আল্লাহ তাআলার আইন মানছে? তারা কি ঈমানদার হতে পারে? তারা কি মুসলমান হতে পারে? আমার প্রিয় ভাই, আপনার বুঝে আসুক বা না আসুক, কিন্তু আল্লাহর আইন আপনাকে প্রত্যেকটা অক্ষর অক্ষর আপনাকে পালন করতে হবে।
কোন প্রকার আপনাকে এখানে ফাজলামি করা চলবে না। আপনার ভয় তো বলবেন, শরীয়তের সবকিছু আপনার মাথায় ধরবে না। একটা উদাহরণ দিই, আমরা যারা রোগ আক্রান্ত হই অথবা পানি না পাই, তখন আমাদের জন্য অজুর বিপরীতে একটা কি থাকে, বিধান আছে, সেটা হলো তায়াম্মুম, নাকি? এরপরে যারা চামড়ার কি বলি, চামড়ার জুতো পরি না, অনেকে চামড়ার জুতো পরি শীতকালে, চামড়ার মোজা পরি না, অনেকে চামড়ার মোজা পরি না আমরা। এখন এই চামড়ার মোজা পরলে আমি যে হাঁটতেছি আমার ময়লা লাগতেছে কোথায়? পায়ের। যখন আমি অন্যান্য অঙ্গগুলো ধুই এবং পার মধ্যে মাসে করি, তখন মাসেটা করি কোথায়? পায়ের উপরে। কোথায় করি? তাহলে ময়লা লাগে নিচে, আর বিধান হইল উপরে মাসে করা। এখন এটা আপনার সূক্ষ্ম মাথায় ধরেনি, আপনি কইবেন ময়লা লাগে নিচে, মাসে করতে কইছে উপরে। বিষয়টা কি? আল্লাহ বলতেছে উপরে মাসে করো, তোমার অজু হয়ে গেছে। ওর কথা কন না কা, তুমি উপরে মাসে করো, তোমার কি হয়ে গেছে? অজু হয়ে গেছে। তোমার বুঝে ধরুক অথবা না ধরুক। আরেকটা উদাহরণ দিই, আমরা বাড়ি থেকে ধরেন অজু করি, আসছেন না অনেকে, সবাই আস্তে আস্তে পথে আপনি পিছনের রাস্তা দিয়ে একটা বায়ু চলে গেছে। কি গেছে? ওর কথা কন। বায়ু গেছে কোন জায়গায়? পিছনের রাস্তা দিয়ে। অজু আসেনি, ভাঙ্গে গেছে না? এখন অজু ভাঙ্গে গেছে, আপনি কি এখন পিছনের রাস্তা নিয়ে কি চিন্তা করেন, নাকি আল্লাহর অজুর তরিকে যে দোনো হাত মুখ বা মাসে করা পা দোয়া ওটা করেন? আমি কি আল্লাহ তাআলা অজুর যে অঙ্গগুলো আমি সেগুলো দিচ্ছি না? তাহলে বাতাস গেল আমার পিছনের রাস্তা দিয়ে, সেটার কোনো খোঁজ খবর নাই। আমি যেখানে যেগুলা দুইছি, আমার আল্লাহ বলতেছে আবার সে একে অঙ্গগুলা দু, তোমার অজু হয়ে যাবে। তাহলে বিধান কার? ওর কথা বলেন না, বিধান কার? সেটা আমার বিবেকে ধরুক কিংবা আমারকে আল্লাহ তাআলার আইন মানতে হবে। 4 নম্বর হচ্ছে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার ক্ষমতা বানা। সকল ক্ষমতার মালিককে। ওর কথা বলেন, সকল ক্ষমতার মালিককে। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। ছোট্ট একটা কি বলে মশার ভয়ে আমরা মশারি টাঙ্গাই, আসেনি আমরা? ছোট্ট একটা মশার ভয়ে আমরা কি মশারি, তাহলে মশা একটা কতটুকু ছোট্ট একটা, আল্লাহ তাআলা একটা জীব, তার কাছে আমরা ক্ষমতা দেখাইতে পারি না। তাহলে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাবান কে? সকল ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ তাআলার ক্ষমতাটাকে মানা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, বলবেন তাকে অবশ্যই 4টা জিনিস তাকে অবশ্যই মানতে হবে। আর যিনি মানতে পারবেন উনি হচ্ছেন পরিপূর্ণ ঈমানদার। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলেছি, আমাদের কারো ভিতরে যদি এই ধরনের রোগ থাকে, আজকে থেকে তওবা করি।